খেতে বসে পড়েছি আর খাবারে তো কী কী ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম। এখানে দেখো করেছি পটল বাটার, আজকে পটল বাটার একটু বেশি টেস্টি লাগছে। এর হচ্ছে আলু মাখা, যেহেতু রিয়া শুকনো লঙ্কা অতটা ভালোবাসে না তাই জন্য ওটা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ধনে পাতা কুচি দিয়ে মেখেছি। এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে পটল বাটার রয়েছে আর লেবু রয়েছে। তার সাথে আমি করলাম মাছের ঝোল, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে মাছের ঝোল। জানি না কেমন হয়েছে খেতে। তো আমাদের কি ব্যাপারটা হয়েছে, ভাত একটু শর্ট পড়ে গেছে তাই জন্য আবার ভাত বানানো হচ্ছে। মানে বুঝতে পারিনি 4 মুঠ চাল নিয়েছি, হয়নি। তো যা আছে হয়ে যেত, কিন্তু দুপুরবেলার খাবার তো একটু বেশি করে মানুষ খায় এই জন্য। তো চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে পটল বাটাটা। রিয়া বসে পড়ো, যে চাল ভাত হয়েছে সেটা বসে হয়ে যাবে। দিবাস দা বসে পড়ো। তো চলো একটু খেয়ে দেখি আলু সিদ্ধ দিয়ে পটল বাটা দিয়ে, তার সাথে রয়েছে এই যে লেবু। দারুণ লাগবে খেতে। আমার বাটা দিয়েই ভাত খাওয়া যাবে, মাছের ঝোল না হলেও হবে। তোমরা কারা কারা এরকম পটল বাটা খেতে ভালোবাসো কমেন্টে জানিয়ে। তার সাথে কাঁচা লঙ্কা দারুণ। তো আমাকে চিংড়ি বাটা খেতেও ভীষণ ভালো লাগে। আর আজকে পটল বাটাটা করলাম, পটল ভাজার জন্য আনা হয়েছিল কিন্তু পটল বাটা করলাম, দারুণ লাগছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার বিকালবেলা বেরোবো। আর মাছের ঝোলটা কেমন হয়েছে তোমাদেরকে জানাবো পরে।